মুসলিমের হাদিস কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন নবীগণ রাসূলগণ। যদি নবী রাসূলগণ রাজনৈতিক দায়িত্ব পালন করে থাকে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দায়িত্ব পালন করা। আপনারা মসজিদের খতিব, আপনারা ওয়াজের মঞ্চে আপনারা যখন বসেন, আপনারা শিক্ষক, আপনারা যেখানে থেকে যে দায়িত্ব পালন করেন, এই দায়িত্বের মূল উদ্দেশ্য হবে দ্বীনকে বিজয়ী করা। এই দায়িত্বের মূল উদ্দেশ্য হবে কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর বিধানে উচ্চতায় থাকবে। এখানে বারবার বলা হয়েছে, একাধিক জায়গায় বলা হচ্ছে, আমি শুনছি বিভিন্ন ঘরানা। আমি অনুরোধ করবো আপনারা আমার সাথে দ্বিমত যদি করেন করবেন, একমত হইলে আপনারা সাড়া দিবেন। আমরা আবার বিভিন্ন ঘরানার থাকতে চাই না। আমাদের ঘর কোরআনের ঘর, আমাদের ঘর সুন্নতের ঘর, আমাদের ঘর ওয়ারাসাতুল আম্বিয়ার ঘর। আমরা এক ঘরের, আমাদের সবার উদ্দেশ্য হবে এক, সেটা হচ্ছে দ্বীনকে প্রতিষ্ঠিত করে, দ্বীনকে বিজয়ী করে, আল্লাহর বিধানকে উচ্চতায় রাখা। পরিশেষে আমি বলবো, যেসব ছাত্ররা এই বিজয়ের নায়ক, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই যে সাহসের সাথে ভূমিকা পালন করেছে, এক আবু সাঈদ বুক পেতে দিয়েছে, নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছে, আর তার লাঠিকে যে অস্ত্র বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানিত করতেছেন, করবেন, লাঞ্ছিত করেছেন, লাঞ্ছিত করবেন। সেই মালিক সাহেব বলেছিল তার হাতে অস্ত্র ছিল, গোটা দুনিয়া দেখেছে তার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরাটা, ইন্না বাতশা রাব্বিকা, এটা কি শুধু আখিরাতে? আল্লাহ বলেন না আখিরাতে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দুনিয়া এবং আখিরাতে সেই ধরা হচ্ছে। 1 তারিখ যেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, যেই ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, 5 তারিখ তিনি নিষিদ্ধ হয়ে গিয়েছে। জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা একজনও নিষিদ্ধ হওয়ার পর আত্মগোপনে যায় নাই, নিষিদ্ধকে ভয় করে নাই। যেই নিষিদ্ধ হওয়ার আগে যে সাহসিকতার সাথে ময়দানে ছিল, নিষিদ্ধ হওয়ার পর ময়দানে ছিল, আর আপনি পালিয়েছেন, আপনার লোকদেরকে বিপদে ফেলে গেছেন। তারা এখন জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শোয়, সেখান থেকে তাদেরকে ধরা হবে। এইভাবে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদেরকে শাস্তি দিবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের যে রক্ত ঝরেছে, আমাদের যে চোখের পানি ঝরেছে, আমাদের অগণিত ভাইরা, কি জামাত, কি হেফাজত, কি উলামায়ে কেরাম, তারা শহীদ হয়েছেন, তারা জেল খেটেছেন, তারা অপমানিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজকে অপমানিত করতেছেন। আজকে তাদেরকে বাঁধে ধরে আর বাঁধে দড়ি দিয়ে এই অপমানের চিত্র আমরা দেখতেছি। আমি যে বিষয়টি বলবো, আপনারা প্রাণ ভরে দোয়া করেন, এই সব তরুণদের ত্যাগ ও কোরবানি যেন আল্লাহ কবুল করেন, এবং ভবিষ্যতে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য এদেরকে যেন আল্লাহ সাহসী সৈনিকে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন এই দ্বীনের উপরে দৃঢ়তার সাথে টিকে থাকতে পারি, আর আমরা যেন দ্বীন বিজয়ের আন্দোলনে যার যে সুযোগ সুবিধা সামর্থ্য যোগ্যতা আছে সবটুকুই কাজে লাগাইতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আমরা আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উলামা বিভাগের দায়িত্বশীল ডক্টর মাওলানা হাবিবুর রহমান। আমি আজকের এই সমাবেশে সমাপনী বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি ডক্টর মাওলানা হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমান ওয়ালা ওয়া বাদ। আজকের এই ওলামা সম্মেলনে উপস্থিত যিনি আমাদের মাঝ থেকে আরেকটা
বৈঠক থাকার কারণে আগেই চলে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। উপস্থিত আছেন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। উপস্থিত আছেন আমাদের খুবই পাশের গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আরও অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন সকলের নাম আমি বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আমার সামনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক কথা শুনেছি, অনেক আলোচনা শুনেছি। এই আলোচনার সারমর্ম যেটা আমি বুঝেছি, আলেমদেরকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। এই আলেমদেরকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মসজিদে নববীর খতিব ছিলেন, আবার 9.5 লক্ষ বর্গ মাইল এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেমন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কথা বলি, ঠিক তেমনিভাবে এই সমাজের নেতৃত্ব আলেমদের হাতে তুলে নিতে হবে। তাহলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রেজাল্ট, সেই বৈষম্য বিরোধী একটা ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের